নারীর গোপন স্থানে ব্যথা বা ফোলা, এই কারণগুলো জানলে আর লুকিয়ে কষ্ট পাবেন না। একটা সমস্যা আছে যেটা নিয়ে বাংলাদেশের বেশিরভাগ মহিলা কাউকে বলতে পারেন না, ডাক্তারকেও না, মাকেও না। শুধু একা একা কষ্ট পান আর ভাবেন হয়তো এটাই স্বাভাবিক। গোপন স্থানে ব্যথা, জ্বালা, পোলা বা অস্বস্তি। আর এই না বলতে পারার কারণেই ছোট একটা সমস্যা একদিন বড় হয়ে যায়। কিন্তু আপনি যদি ভাবেন এটা লজ্জার বিষয়, তাহলে একটু থামুন। এই সমস্যা যাদের হয় তারা অপরিষ্কার বা অসতর্কতা, বিষয়টা এরকম না। বরং অনেক সময় যে কারণে এই ব্যথা বা ফোলা হয় সেটা শুনলে আপনি অবাক হবেন। কারণটা লুকিয়ে আছে আপনার রোজকার ছোট ছোট অভ্যাসের মধ্যে। তাহলে আসল কারণগুলো কি? প্রথম হলো বার্থোলিন সিস্ট বা অ্যাবসেস। যোনিপথের দুই পাশে বার্থোলিন গ্ল্যান্ড নামে দুটো ছোট গ্রন্থি আছে। এগুলো স্বাভাবিক অদ্রতা তৈরি করে। কোনো কারণে এই গ্রন্থির মুখ বন্ধ হয়ে গেলে ভেতরে তরল জমে, ফুলে যায়, ব্যথা হয়, হাঁটতে গেলে কষ্ট লাগে, বসতে গেলে কষ্ট লাগে। দ্বিতীয় কারণ হলো ইউটিআই, মানে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন। এটা অনেক মহিলারই হয়, কিন্তু অনেকে বুঝতে পারেন না। প্রস্রাবে জ্বালা, বারবার প্রস্রাবের ব্যাগ, আর আর গোপন স্থানে অস্বস্তি, এই তিনটা একসাথে থাকলে এটা ইউটিআই হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তৃতীয় কারণ হলো বালবোডাইনিয়া। এটার নাম কম পরিচিত, কিন্তু সমস্যাটা অনেকের কাছে গোপন স্থানে কোনো সংক্রমণ বা কারণ ছাড়াই দীর্ঘদিন ধরে জ্বালা বা ব্যথা থাকে। ডাক্তার দেখাতে গেলে অনেক সময় কিছুই ধরা পড়ে না, কিন্তু কষ্ট থেকে যায়। এই সমস্যাটা রিয়েল আর এর চিকিৎসা আছে। চতুর্থ কারণ হলো ভ্যাজাইনাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস বা ইস্ট ইনফেকশন। এতে সাদা সাপ বাড়ে, গন্ধ হতে পারে, চুলকানি, জ্বালা হয়। এটা সংক্রমণ, কিন্তু এটার মানে এই নয় যে আপনি কিছু ভুল করেছেন। শরীরে পিএইচ ব্যালেন্স নষ্ট হলে এটা যে কোনো মহিলা হতে পারে। এবার বলি কোন অভ্যাসগুলো এই সমস্যা বাড়িয়ে দেয়। টাইট সিনথেটিক অন্তর্বাস করলে বাতাস চলাচল বন্ধ হয়, অদ্রতা জমে, ইনফেকশনের সুযোগ তৈরি হয়। সুতির অন্তর্বাস এই কারণে ভালো। স্যানিটারি প্যাড বা পারফিউম প্রোডাক্ট অনেকের ত্বকে রিঅ্যাকশন করে, যেটা মনে হয় ফ্রেশ রাখছে, সেটাই আসলে জ্বালার কারণ হচ্ছে। প্রস্রাবের পর সামনে থেকে পেছনে না মুছে পেছন থেকে সামনে মোছার অভ্যাস থাকলে ব্যাকটেরিয়া ছড়ানোর সম্ভাবনা বাড়ে। আর দীর্ঘদিন ভেজা কাপড় থাকা, যেমন সাঁতার বা ব্যায়ামের পর কাপড় না বদলান, এটাই ইস্ট ইনফেকশনের একটা বড় কারণ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কখন ডাক্তারের কাছে যাবেন। যদি ব্যথা 3 দিনের বেশি থাকে, যদি ফোলা দেখা যায়, যদি জ্বর আসে, যদি স্রাবের রং বা গন্ধ বদলে যায়, যদি প্রস্রাবে জ্বালা হয়, আর এর যে কোনো একটাই হলে দেরি না করে গাইনোলজিস্টের কাছে যান। লজ্জায় চুপ থাকলে সমস্যা ছোট থেকে বড় হয়, আর সময় মতো গেলে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা খুব সহজ হয়। আপনার শরীর, আপনার যেটার যত্ন নেওয়া লজ্জার না, বরং এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই ভিডিওটা আপনার কোনো বোন, বান্ধবী বা পরিচিত কারো কাজে লাগতে পারে। একবার শেয়ার করুন, হয়তো কেউ অনেক দিন ধরে এই কথাটা শোনার অপেক্ষায় ছিলেন। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব, এবং কি ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।